হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ইকোনমিক্সের আজকে 1 নাম্বার স্পেশাল ক্লাস হচ্ছে। আমাদের আপকামিং যে WBP বা কেপি, রেলওয়ে, পিএসসি এর এক্সামগুলো রয়েছে, সেই এক্সামগুলোকে ফোকাস করে রেগুলার সকাল 7টায় তোমরা জানো আমাদের সুকান্ত স্যার ক্লাসেসের তরফ থেকে কিছু না কিছু জিকে রেগুলার 30টা করে বাছাই করা প্রশ্ন, কোনো দিন হচ্ছে ইতিহাস, কোনো দিন হচ্ছে ভূগোল বা জিওগ্রাফি, কোনো দিন হচ্ছে পলিটি, কোনো দিন ইকোনমিক্স, কোনো দিন সায়েন্স, কোনো দিন স্ট্যাটিক জিকে, কোনো দিন কারেন্ট অ্যাফেয়ার্স, এইভাবে সপ্তাহে 7 দিনে 7 রকমের, ঠিক আছে, 7 দিনে 7 রকমের কিন্তু জিকে, যেগুলো সমস্তটাই কিন্তু PYQ আকারে তোমরা পেয়ে যাচ্ছ উইথ PDF, এবং সমস্তটাই হচ্ছে আমাদের বাইলিঙ্গুয়াল, অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটোতেই, ঠিক আছে। তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আমাদের যে ক্লাস রুটিনগুলো রয়েছে একবার করে দেখে নাও। রোজ সকাল 7টায় GA অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও, 7 দিনে 7 রকমের জিকে থাকছে। এখানে কিন্তু প্রত্যেক দিন 30টা করে কোশ্চেন থাকছে, হ্যাঁ, একদম চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ। ইংলিশের ভিডিও থাকছে রোজ সন্ধ্যে 7টায়, সমস্ত পরীক্ষার কভারেজ দেবে। সায়েন্স থাকছে রাত 8টা থেকে, এটা এখনও শুরু হয়নি, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এবং সর্বোপরি ম্যাথ, GI এবং ডাউট ক্লিয়ারিং সেকশন লাইভ আকারে থাকছে তোমাদের রাত 10টা থেকে 11টা পর্যন্ত, ঠিক আছে। সবগুলোই কিন্তু বাইলিঙ্গুয়াল হচ্ছে, ওকে। তো চলে আসো আজকের ফার্স্ট কোশ্চেন। বলা হয়েছে যদি প্রান্তিক প্রত্যাবর্তন হ্রাসকারী হারে বৃদ্ধি পায়, প্রান্তিক প্রত্যাবর্তন যদি হ্রাসকারী হারে বৃদ্ধি পায়, তাহলে মোট রিটার্ন কী হবে? মোট রিটার্ন বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, স্থির থাকবে, অথবা আয় হবে, ঠিক আছে। 4টে অপশান করে দেওয়া থাকবে, যেরকমটা প্রশ্ন আসে। তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি CGL, CHSL বা MTS অথবা রেলওয়ে এদের কোয়েশ্চেন নিয়ে আমি তুলে ধরবো। তো আজকেও ট্রাই করেছি আমি। তো এখান থেকে এগুলো সমস্তটাই, আজকে যে কোশ্চেন সেট নিচ্ছি সমস্তটাই SSC বা স্টাফ সিলেকশন কমিশনে আসা কিন্তু সেট, ঠিক আছে। তো 1-এর 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, এটা কিন্তু হ্রাস পেয়ে যাবে, ঠিক আছে। চলে আসো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 বলেছে আয় বৃদ্ধির আইন মানে কি? দ্য ল ইনক্রিজিং রিটার্নস মিনস ব্যয় বৃদ্ধি করা, খরচ হ্রাস করা, উৎপাদন বৃদ্ধি করা, আয় বৃদ্ধি করা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ খরচ হ্রাস করা, ওকে। চলে আসো 3 নম্বর কোশ্চেন। বলেছে জাতীয় দৃষ্টিকোণ থেকে নিচের কোনটি মাইক্রো অ্যাপ্রোচ নির্দেশ করছে? ভারতে মাথাপিছু আয়, টিস্কো বিক্রয় অধ্যয়ন, ভারতের মুদ্রাস্ফীতি, আর শিক্ষিত বেকারত্ব ভারতে, কোনটি? অপশান নাম্বার এখানেও 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ টিস্কো বিক্রয় অধ্যয়ন। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি আমাদের অ্যালগোপলির সংজ্ঞাকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে অনুমান করে? 1 নম্বরে বলেছে সিগারেট শিল্প, 2 নম্বর নাপিতের দোকান, পেট্রোল স্টেশন, নাকি গম চাষি। 4টে অপশান যেরকম দেওয়া আছে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সিগারেট শিল্প অ্যালিগোপলির সংজ্ঞাকে কিন্তু ঘনিষ্ঠভাবে অনুমান করে, অ্যালিগোপলি, ঠিক আছে। এরপর দেখো নিখুঁত প্রতিযোগিতার একটি অপরিহার্য শর্ত কি? নিখুঁত প্রতিযোগিতার একটি অপরিহার্য শর্ত পণ্যের পার্থক্য, যে কোনো এক সময়ে অভিন্ন পণ্যের মূল্যের বহুগুণ, অনেক বিক্রেতা এবং একজন ক্রেতা, নাকি অভিন্ন জন্য শুধুমাত্র একটি মূল্য। অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অনলি ওয়ান প্রাইস ফর আইডেন্টিক্যাল, ঠিক আছে। অভিন্ন জন্য শুধুমাত্র একটি মূল্য, মানে সবার ক্ষেত্রে সেম প্রাইস। এরপর দেখো বন্টন তত্ত্ব, দ্য থিওরি অফ ডিস্ট্রিবিউশন, নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? সম্পদের বন্টন, আয়ের বন্টন, ফ্যাক্টর পেমেন্ট বন্টন, নাকি আয় এবং সম্পদের বন্টনের সমতা। অপশান নাম্বার 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ফ্যাক্টর পেমেন্ট বন্টন, ঠিক আছে। তো এইভাবে রেগুলার কিন্তু 30টা করে কোয়েশ্চেন, ঠিক আছে, এইভাবে রেগুলার 30টা করে কোয়েশ্চেনের উইথ অ্যান্সার আমরা আলোচনা করছি। আজকে ইকোনমিক্সের সেট যাচ্ছে, গতকালকে ছিল পলিটিক্স সেট, তার আগে জিওগ্রাফি, হিস্ট্রি, এইভাবে কিন্তু রেগুলার 7 দিনে 7টা সেট চলছে। রোজ সকাল 7টা থেকে তোমরা এই ধরনের ভিডিও পেয়ে যাচ্ছ, ঠিক আছে। যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি অবশ্যই সাবস্ক্রাইব করে
আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, বলেছে যদি একটি শিল্প স্কেল অর্থনীতি দ্বারা চিহ্নিত করা হয় তাহলে কি হবে? প্রবেশের বাধা খুব বড় নয়, দীর্ঘমেয়াদী ইউনিটের উৎপাদন খরচ কমে যায় কারণ ফার্মের উৎপাদন বৃদ্ধি পায়, দক্ষতার কারণে মূলধনের প্রয়োজন কম বড় অপারেশনে, বাজারে প্রবেশের খরচ সাব স্থিতিশীল। ঠিক আছে, তো অপশান নাম্বার 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দীর্ঘমেয়াদী ইউনিটের উৎপাদন খরচ কমে যায় কারণ ফার্মের উৎপাদন এক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। এরপর দেখো, একই চাহিদা বক্ররেখা বারবার আন্দোলন হিসাবে পরিচিত হয়। চাহিদার সম্প্রসারণ এবং সংকোচন, চাহিদা বৃদ্ধি এবং হ্রাস, সরবরাহের সংকোচন, সরবরাহের বৃদ্ধি। তো অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, চাহিদার সম্প্রসারণ এবং সংকোচন। 9 নম্বর কোশ্চেন দেখে নাও, চাহিদার আয়ের স্থিতিস্থাপকতা একের বেশি পণ্যটি হতে হবে একটি প্রয়োজনীয়তা, একটি বিলাসিতা, একটি নিকৃষ্ট ভালো, এদের কোনোটিই নয়। ঠিক আছে, এখানে হচ্ছে গুডস মানে ভালো নয়, এখানে গুডস মানে পণ্য। ঠিক আছে, এখানে গুডস মানে পণ্য, একটি নিকৃষ্ট পণ্য নাকি এদের কোনোটিই নয়। ওকে, তো 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, একটি বিলাসিতা, লাক্সুরিয়াস থিং। ঠিক আছে, এরপর দেখো, যখন একজন ক্রেতা অনেক বিক্রেতা থেকে একজন ক্রেতা থাকছে এবং অনেকগুলো বিক্রেতা থাকছে তখন সেই পরিস্থিতিকে কি বলা হয়? মনোপলি বা একচেটিয়া, সিঙ্গেল বায়ার রাইট বা একক ক্রেতার অধিকার, ডাউন রাইট বা ডান দিকের, এবং আমাদের কি আছে ডাবল বায়ার্স রাইট। ঠিক আছে, ডবল ক্রেতা অধিকার। তো অপশন নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, একক ক্রেতা অধিকার, সিঙ্গেল বায়ার রাইট। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে গড় আয় মানে কি? অ্যাভারেজ রেভিনিউ মিনস বিক্রিত পণ্যের ইউনিট প্রতি রাজস্ব, বিক্রি হওয়া সমস্ত পণ্য থেকে রাজস্ব, বিক্রয়কৃত প্রান্তিক একক থেকে প্রাপ্ত লাভ, সমস্ত পণ্য বিক্রির দ্বারা আদায়কৃত মুনাফা। কোনটি হবে সঠিক উত্তর? তো অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বিক্রেতা পণ্যের ইউনিট প্রতি রাজস্ব। ঠিক আছে, এরপর দেখো, বলেছে একটি নিম্নমানের পণ্যের দাম কমে গেলে তার চাহিদা কি হবে? উঠবে, পড়বে, স্থির থাকবে নাকি উপরের যে কোনো একটি হতে পারে? অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ পড়ে যাবে মানে কমবে। ঠিক আছে, এরপর দেখো, মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক ইউটিলিটি কভারটি। ঠিক আছে, প্রান্তিক ইউটিলিটি যে কার্ভ আছে সেটা বাম থেকে ডানে নিচের দিকে ঢালু হয়, বাদিক থেকে ডান দিকে কার্ভটা কিরকম হয়ে যাচ্ছে, বাদিক থেকে ডান দিকে এরকম নিচের দিকে ঢালু হচ্ছে, মানে ডাউনওয়ার্ড হচ্ছে। ঠিক আছে, তাহলে কোনটা নির্দেশ করছে? প্রান্তিক উপযোগিতা এবং পণ্যের মজুদের মধ্যে একটি সরাসরি সম্পর্ক, স্থির সম্পর্ক প্রান্তিক উপযোগিতা এবং পণ্য মজুদের মধ্যে, প্রান্তিক উপযোগিতা এবং পণ্য স্টকের মধ্যে একটি আনুপাতিক সম্পর্ক, প্রান্তিক প্রতিযোগিতা এবং পণ্যের স্টকের মধ্যে একটি বিপরীত বা বৈপরীত্য সম্পর্ক। অপশান নাম্বার 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর এখানে। ঠিক আছে, তো এই যে কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি সবগুলোই কিন্তু এসএসসি অর্থাৎ সিজিএল, সিএইচএসএল, এমটিএস অথবা রেলওয়ে অথবা ডাব্লিউবিসিএস, পিএসসি এগুলোতে আসা কোশ্চেন, যেগুলো তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে 2024-এ তোমরা জানো বেশ কিছু পরীক্ষা রয়েছে, এগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়। ঠিক আছে, ইনইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থা একটি পুরোপুরি প্রতিযোগিতামূলক ফার্ম সমান হবে কার? তো 14 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4, অর্থাৎ প্রান্তিক আয় সহ প্রান্তিক খরচের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, প্রান্তিক আয় সহ প্রান্তিক খরচ। ইকুইলিব্রিয়াম ইজ এ কন্ডিশন দ্যাট ক্যান, অর্থাৎ ভারসাম্য একটি শর্ত যা হতে পারে, কখনোই পরিবর্তন করবেন না, শুধুমাত্র কিছু বাইরের ফ্যাক্টর পরিবর্তিত হলেই পরিবর্তিত হবে, শুধুমাত্র কিছু আভ্যন্তরীণ ফ্যাক্টর পরিবর্তন হলে পরিবর্তন করবে, সরকারি নীতি পরিবর্তন হলেই পরিবর্তিত হবে। ঠিক আছে, অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ শুধুমাত্র কিছু আভ্যন্তরীণ ফ্যাক্টর পরিবর্তিত হলে পরিবর্তন ঘটবে। 16 নম্বর কোশ্চেন দেখো, উদ্যোক্তা ক্ষমতা হলো একটি বিশেষ ধরনের শ্রম। উদ্যোক্তা ক্ষমতা হলো একটি বিশেষ ধরনের শ্রম যা উচ্চ মজুরিতে ফার্মগুলিতে নিয়োগ করা হয়, উৎপাদন প্রক্রিয়া সংগঠিত করে,
সুদ অর্জনের জন্য নতুন মূলধনী পণ্য উৎপাদন করে, ক্রমাগত উদ্ভাবন দ্বারা এর ক্ষতি এড়িয়ে পরিচালনা করে। ঠিক আছে, তো অপশান নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, উৎপাদন প্রক্রিয়া সংগঠিত করে। ঠিক আছে, উৎপাদন প্রক্রিয়া সংগঠিত করে। 17 নম্বর কোশ্চেন দেখো, বলেছে ট্রান্সফার আর্নিং অর্থাৎ স্থানান্তর উপার্জন বা বিকল্প খরচ অন্যথায় কি হিসাবে পরিচিত? পরিবর্তনশীল খরচ, অন্তর্নিহিত খরচ, স্পষ্ট খরচ, সুযোগ খরচ বা অর্থনৈতিক খরচ। তো অপশান নাম্বার 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ সুযোগ খরচ বা অপরচুনিটি কস্ট বা এটাকে বলা হয় অর্থনৈতিক খরচও বলা হয়ে থাকে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18 দেখে নাও, বলেছে পণ্যের চাহিদা প্রধানত নির্ভর করে কিসের উপর? ডিমান্ড অফ কমোডিটি মেনলি ডিপেন্ডস আপন, অপশন নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, ক্রয় ক্ষমতার উপর। ঠিক আছে, ক্রয় ক্ষমতার উপর বা পারচেজিং পাওয়ারের উপর। এরপর দেখো ভারসাম্য মূল্য মানে কি? ভারসাম্য মূল্য মানে কি? ঠিক আছে, ভারসাম্য মূল্য মানে হচ্ছে চাহিদা এবং সরবরাহ দ্বারা নিয়ন্ত্রিত মূল্য, মূল্য ব্যয় এবং লাভ দ্বারা নির্ধারিত, মূল্য উৎপাদন এবং খরচ দ্বারা নির্ধারিত, সর্বোচ্চ লাভের জন্য মূল্য নির্ধারিত। ঠিক আছে, তো অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ চাহিদা সরবরাহ দ্বারা নির্ধারিত মূল্য। বোঝা গেল? চলে আসো 20 নম্বর কোশ্চেনের, বলেছে দ্য মার্জিনাল ইউটিলিটি ইজ 0 অর্থাৎ প্রান্তিক উপযোগ যদি শূন্য হয়ে যায় তখন মোট উপযোগিতা কত হবে? ঠিক আছে, মোট উপযোগিতা কত হবে? অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ সর্বাধিক হয়ে যাবে। ঠিক আছে, 21 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে অপারেটিং উদ্বৃত্ত মধ্যে উদ্ভূত হয় কি? ঠিক আছে, সরাসরি সরকারি খাত, স্বব্যবহারের জন্য উৎপাদন, জীবিকা চাষ, এন্টারপ্রাইজ সেক্টর। ঠিক আছে, অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, সরকারি খাত। এরপর দেখো 22 নম্বর কোশ্চেন, বলেছে বিক্রেতা বাজার একটি পরিস্থিতি নির্দেশ করে যেখানে পণ্য উপযোগিতামূলক হারে পাওয়া যায়, চাহিদা যোগান ছাড়িয়ে গেছে, সরবরাহ চাহিদার চেয়ে বেশি, সরবরাহ এবং চাহিদা সমানভাবে বলেছে কি ভারসাম্যপূর্ণ। ঠিক আছে, সরবরাহ এবং চাহিদা ইকুয়ালি ব্যালেন্স থাকছে। ঠিক আছে, সমানভাবে। ওকে, তো 22 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর আমাদের কত হয়ে যাচ্ছে বলো? 2 হয়ে যাচ্ছে, চাহিদা যোগান ছাড়িয়ে গেছে, চাহিদা যোগান ছাড়িয়ে গেছে। এরপর দেখো উৎপাদিত এই ধরনের কারণগুলির জন্য নির্দিষ্ট খরচ বা ফার্ম দ্বারা ভাড়া করা হয় না বা কেনা হয় না, তাকে বলা হয় কি? সামাজিক খরচ, সুযোগ খরচ, অর্থনৈতিক খরচ নাকি অতিরিক্ত খরচ? তো অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক উত্তর, সামাজিক খরচ। এরপর দেখো দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইজ হোয়ার, ব্রেক ইভেন পয়েন্টটি কোথায় রয়েছে? অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, গড় আয় এবং গড় খরচের সমান হয়ে যাচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, একচেটিয়া প্রতিযোগিতার একটি অপরিহার্য শর্ত কি? একচেটিয়া প্রতিযোগিতার একটি অপরিহার্য শর্ত। অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে পণ্যের পার্থক্য। ঠিক আছে, পণ্যের পার্থক্য। 26 নম্বর কোশ্চেন দেখানো, বলেছে চাহিদার আইনে অন্যান্য জিনিস স্থির থাকে, এর অর্থ কি? অন্যান্য জিনিসগুলো স্থির থাকে, এর অর্থ কি? এর অর্থ হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, অর্থাৎ ভোক্তার আয় পরিবর্তন করা উচিত নয়। ঠিক আছে, ভোক্তার আয় পরিবর্তন করা উচিত নয়। এরপর দেখো এ ফার্ম ইজ অ্যান ইকুইলিব্রিয়াম হোয়েন ইটস, অর্থাৎ একটি দৃঢ় ভারসাম্য যখন তার প্রান্তিক খরচ প্রান্তিক আয়ের সমান হচ্ছে, মোট খরচ সর্বনিম্ন হচ্ছে, মোট রাজস্ব সর্বোচ্চ হচ্ছে, গড় রাজস্ব এবং মার। ঠিক আছে, তো 27 নম্বর কোশ্চেন অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বলেছে প্রান্তিক খরচ প্রান্তিক আয়ের সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে অর্থ মজুরি দেওয়া হলে যদি একটি অর্থনীতিতে মূল্য স্তর বৃদ্ধি পায় তাহলে প্রকৃত মজুরি কি হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, স্থির থাকবে নাকি নমনীয় হতে হবে? মানে দরকার হলে বাড়াতে হবে বা দরকার না হলে কমাতে হবে, এরকম একটা ব্যাপার থাকছে। তো 2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, এটা হ্রাস পাবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু মডার্ন থিঙ্কিং, আধুনিক চিন্তাধারা অনুযায়ী আয় হ্রাসের আইন প্রযোজ্য
কৃষি শিল্প খনন নাকি উৎপাদনের সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে? অপশান নাম্বার 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, উৎপাদনের সমস্ত ক্ষেত্রে কিন্তু আধুনিক চিন্তাধারা অনুযায়ী আয় হ্রাসের আইন প্রযোজ্য হয়ে যাচ্ছে। তো আজকের শেষ কোশ্চেন 30 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছে এই ধারণা যে বিনামূল্যে উদ্যোগের একটি সিস্টেমের অধীনে একটি ভোক্তারা সিদ্ধান্ত নেয় যে কোনো পণ্য এবং পরিষেবাগুলি উৎপাদিত হবে এবং কি পরিমাণে হিসাব পরিচিত। ঠিক আছে, ভোক্তা সুরক্ষা, ভোক্তার সিদ্ধান্ত, ভোক্তা পছন্দ নাকি ভোক্তার সার্বভৌমত্ব? ঠিক আছে, তো অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভোক্তার সার্বভৌমত্ব। ঠিক আছে, তো এই ছিল আজকের ইকোনমিক্সের 30টা কোশ্চেন। আজকে তো আমরা ইকোনমিক্সের 1 নম্বর সেট করলাম, কালকে সকাল 7টায় আরও অন্য একটা জিকে চলে আসবে। তো রেগুলার এরকম 30টা PYQ, ঠিক আছে, রেগুলার 30টা PYQ নিয়ে আমরা আলোচনা করছি, যেগুলো তোমাদের আপকামিং 2024-এর সমস্ত পরীক্ষা ওরিয়েন্টেড বা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। ঠিক আছে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কারণ আমাদের রেগুলার লাইভ সেশন চলছে। তো লাইভ সেশনে রাত 10টা থেকে তোমরা জয়েন হয়ে যাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও নিচে ডেসক্রিপশন থেকে। এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করো, আর কমেন্টে যে কমেন্টগুলো তোমরা করছো, যা যা কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু আমি লাইভে অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, তো খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।